আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। এখন হচ্ছে ধান কাটা মারার সময় এবং আমরা এই সময় অনেক ব্যস্ত থাকি আমাদের কাজ নিয়ে। তার মধ্যে গতকাল রাত্রে আমরা বাইক বাড়িতে রেখেছিলাম, হঠাৎ করে দেখি সকালে লিক হয়ে গিয়েছে। তার জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম গ্যারেজে এবং ঠিক করার জন্য। গ্যারেজ থেকে আসার পর তারপর আমরা ধানগুলো পিটিয়ে নিয়েছি এবং ধানের যে খড়ের আটিগুলো ছিল সেগুলোকে আমরা ভালোভাবে রেখে দিয়েছি, সংরক্ষণ করেছি যেন কুয়াশা এবং বৃষ্টিতে এগুলো নষ্ট না হয়ে যায় এবং আমরা পরবর্তীতে আমাদের খামারে এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি, যার জন্য আমরা এগুলোকে সংরক্ষণ করছিলাম। এবং তারপরে আমাদের এই ধানগুলোকে আস্তে আস্তে আমরা পরিষ্কার করে নিচ্ছিলাম। ধানগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমাদের একটি জমিতে সার দেওয়া এবং কীটনাশক দেওয়ার প্রয়োজন ছিল এবং স্প্রে করার প্রয়োজন ছিল, যার জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের জমিতে। এই জমিতে পেঁয়াজ রোপণের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম এবং আমরা এটাতে স্প্রে করে দিচ্ছি। তারপরে আমাদের ধানগুলোকে সিদ্ধ করার প্রয়োজন। আমাদের এদিকে অনেকে উষা বলে, আবার অনেকে সিদ্ধ বলে। আপনাদের ওইদিকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই চোকাটি আমাদের ভাঙা, আমাদের এবার ধান একটু কম ছিল এই জমিটার, যার জন্য আমরা চোকাটা এখন ঠিক করি নাই। 2-3 বস্তা মনে হয় হবে, এর জন্য আমাদের চোকাটা ঠিক করতে প্রয়োজন হয় নাই। তো পরবর্তীতে আমরা এই চোকাটি ঠিক করে কাজ করবো ইনশাআল্লাহ। এবং মোটামুটি আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের কাজটি পুরোপুরি শেষ করতে। আমরা অনেক তাড়াতাড়ি কাজটি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এটি হচ্ছে আমাদের এইদিকে ধান সিদ্ধ করার একটি উপায়, যা আপনারা দেখতে পাচ্ছেন। 2টা চুলাতে আমরা 2টা পাতিল দিয়েছি। বলতে বলতে আমাদের কাজ শেষ হয়ে গেলো এবং গাছের উপর কি রয়েছে 2টি পুরো আলু আমাদের এদিকে বলে থাকি। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।